সংগ্রাম চলবে চলবে সংগ্রাম চলবে। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে অক্টেন 30 দিন থেকে মাঠে আছি, আমাদের কথা কেউ শুনতেছে না ভাই। এটা ছাড়া হচ্ছে কি আমাদের উপায় নাই। আমরা হচ্ছে কি পরীক্ষায় বসবো না এবং যে আমরা হচ্ছে কি কঠোর কর্মসূচিতে যাব। অলরেডি আমাদের 8টা বিভাগে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে অক্টেন এটা আনার কারণটা হচ্ছে কি আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি ভাই। গণতান্ত্রিক দেশে থাকার পরেও আমরা এখানে জানো না, আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, রুয়েটের স্টুডেন্ট, ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, এরা সবাই আছি। এরকম ছেলেপেলেরাও যদি আজকে আমরা যদি একটা গণতান্ত্রিক দেশে তার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করতে পারি, তাহলে অন্যান্য দেশে যারা দিন মজুর আছে তারা তো জীবনেও দেখা করতে পারবে না ভাই। তাহলে আমাদের এই দেশ তো আর গণতান্ত্রিক না। আমরা একটা স্বৈরাচার তারা কি আরেকটা স্বৈরাচারের জন্ম দিব? এই জন্য ভাই যদি স্বৈরাচার না তৈরি হয়, এই জন্য আমার যদি আত্মহত্যা দেওয়া তৈরি লাগে আমি দিব, তারপর দেশের নতুন কোনো স্বৈরাচার তৈরি হতে দিব না ভাই। এটা আমার প্রতিজ্ঞা ভাই। বিষয়টা হচ্ছে এখন আমরা নিরুপায় হয়ে গেছি। আমরা সেই 30 দিন থেকে মাঠে আছি, আমাদের কথা কেউ শুনতেছে না ভাই। এটা ছাড়া হচ্ছে আমাদের উপায় নাই। আর আপনারা হয়তো তিনুশিয়ার কাহিনী জানবেন, ওখানেও একটা তরকারি আলা, উচ্চ শিক্ষিত তরকারি আলা, তা হচ্ছে কি একটা গায়ে আগুন লাগাইতে যখন মারা গেছিল তখন পুরো একটা আরো বসন্ত তৈরি হয়েছিল ভাই। আমরা চাই না আরো বসন্ত তৈরি হয়, যেন আমাদের শান্তিপূর্ণভাবে এখনো তাদেরকে আমরা হচ্ছে সুযোগ দিয়ে রাখছি, তারা যেন শান্তিপূর্ণভাবে আমাদের সঙ্গে এসে দেখা করে। আমাদের এখান থেকে প্রতিনিধি চাই, আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসবে।